Hello everyone, Flora English tutorial is warmly greeting you to a session on English grammar. Today's target point of learning is either ... or. That means today we are going to learn how to frame sentence by using the structural pattern either ... or. So let's start. What will we learn? That means target point of learning. আমরা এখন কি শিখতে যাইতেছি? আমরা এখন কি শিখব? নাম্বার 1 অ্যাপ্লিকেশন অফ আইদার ... or অর্থাৎ আইদার ... or এই স্ট্রাকচারটির এই গ্রামাটিক্যাল টার্মটির প্রয়োগ শিখব আমরা। নাম্বার 2 মেকিং সেন্টেন্সেস ইউজিং দিস স্ট্রাকচার ফর ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। আমরা বিভিন্ন রকমভাবে সেন্টেন্স তৈরি করতে শিখব এই স্ট্রাকচার আইদার ... or স্ট্রাকচারটি প্রয়োগ করে, এবং এটা আমরা প্রয়োগ করব আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজ এবং রিটেন কমিউনিকেশনের জন্য। অর্থাৎ টু ডেভেলপ আওয়ার ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন উই উইল মেক মেনি সেন্টেন্সেস বাই ইউজিং দিস স্ট্রাকচারাল প্যাটার্ন আইদার ... or. So dear viewers, enjoy this presentation until the end to develop your verbal and written communication. So let's start. Either ... or. Yes, this is the target point. This is the grammatical term or structural pattern what we are going to learn now at this moment. So either ... or, it's a affirmative structure. That means the sentence what we are going to frame by using this either ... or, it would be a affirmative term, and the negative term of this either ... or is neither ... nor. অর্থাৎ এই আইদার অর এর একটা নেগেটিভ টার্ম আছে, সেটা হচ্ছে neither ... nor, যেটি আমরা পরবর্তী ক্লাসে শিখব। ওকে, লেটস স্টার্ট। বাংলা মিনিং, এর বাংলা মিনিং হয় ... নয়, অথবা এটাকে আমরা বলতে পারি হয় ... অথবা। এটাকে আমরা আরেকটু ভিন্নভাবে বলতে পারি হয় এটা ... অথবা ওটা। বাংলা মিনিং এরকম আসবে। The next option, this is a correlative conjunction. Actually this either or is a correlative conjunction. It is used for joining words or sentences, so it is also called linker or connector. এটি একটি correlative conjunction যেটি সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। It is also called linker or connectors, আর এ কারণে এটাকে লিঙ্কার বা কানেক্টরও বলা হয়ে থাকে। So let's see how it is to be applied in English. The first one, we will apply this either ... or. Here two sentences are to be given, and we will notice that only the subject of two sentences would be different. I am giving the title different subjects. Let's see. David will go to market. Another one, John will go to market. Here we will notice the fact that only the subject is different. In these two sentences, the predicate of both of the sentences are same. Only the subject is different. এই যে দুইটা সেন্টেন্সের সাবজেক্টের পার্থক্য আছে, এই সাবজেক্টের একটার আগে আইদার আর একটার আগে অর আমরা বসিয়ে সেন্টেন্স বিল্ড আপ করবো আমরা। দেখা যাক, either David or John will go to market. Either David or John will go to market. হয় ডেভিড অথবা জন মার্কেটে যাবে। এখানে দুইটা সেন্টেন্স সেপারেট ছিল, ডেভিড উইল গো টু মার্কেট, ডেভিড মার্কেটে যাবে। এখানে ছিল জন উইল গো টু মার্কেট, জন মার্কেটে যাবে। এটাকে যদি আমরা একসাথে জয়েন করি, এই আইদার অর দ্বারা যদি আমরা এই দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করি, তাহলে আমরা এইভাবে করব। আইদার অর দ্বারা যখন যুক্ত করব, আইদার ডেভিড অর জন উইল গো টু মার্কেট, হয় ডেভিড অথবা জন মার্কেটে যাবে। Here is a note how we are using this either or. দুইটি সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন, এখানে দুইটি সেন্টেন্সের সাবজেক্ট আমরা ভিন্ন দেখছি, যার একটির আগে আইদার এবং অন্যটির আগে অর বসবে। এই দুইটি সেন্টেন্সের সাবজেক্টের ভিন্ন, এই সাবজেক্ট দুইটির একটির আগে আইদার বসবে আর একটির আগে অর বসবে, আর এই কমনটুকু অর্থাৎ প্রেডিকেট অপশনটুকু যা ছিল সেটাই থাকবে। এই যেখানে প্রেডিকেট অপশন ছিল যা ছিল সেটাই থাকবে, শুধু সাবজেক্ট দুইটি কি আমরা জয়েন করছি আইদার এবং অর দ্বারা, অর্থাৎ এই দুইটি সাবজেক্টের একটির আগে আইদার দিচ্ছি আর একটার আগে অর দিচ্ছি। ওকে, এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল, either I
or they are going to London. হয় আমি না হয় তাহারা লন্ডনে যাইতেছে। The notable fact is that last subject of the sentence will agree with auxiliary or principal verb. অর্থাৎ লাস্ট সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অ্যাডজাস্ট করবে। Another example, either the boys or রিপন has broken this table. হয় বালকেরা অথবা রিপন এই টেবিলটি ভেঙেছে। এখানে আইদার অর আমরা বসিয়েছি দুইটা সাবজেক্ট আছে, একটা আছে দি বয়েজ আর একটা আছে রিপন। দি বয়েজের আগে আইদার বসিয়েছি এবং রিপনের আগে অর বসিয়েছি। এই দুইটা সাবজেক্ট দি বয়েজ এবং রিপনকে আমরা আইদার এবং অর দ্বারা যুক্ত করেছি এইখানে। সো আইদার দি বয়েজ অর রিপন হ্যাজ ব্রোকেন দিস টেবিল। হয় বালকেরা অথবা রিপন এই টেবিলটি ভেঙেছে। Only the subject is different and on the basis of this point we will apply either or. অর্থাৎ এই যে দুইটা সেন্টেন্সের সাবজেক্টের পার্থক্য থাকে, এইখানে একটার আগে আইদার এবং আরেকটার আগে অর বসিয়ে আমরা দুইটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করে নিচ্ছি এবং এইভাবে আমরা আইদার অর ব্যবহার করতে পারবো সাবজেক্টের পার্থক্যের জায়গাটাতে। ওকে, নেক্সট স্লাইড। ডিফারেন্ট ভার্বস। এখন আমরা দেখব দুইটা সেন্টেন্সের ভার্বের পার্থক্য থাকবে, যারা একটার আগে আইদার বসাবো এবং আরেকটার আগে অর বসাবো। এক্সাম্পল, শি উইল ওয়ার্ক অ্যাট মাই রেস্টুরেন্ট। সে আমার রেস্টুরেন্টে কাজ করবে। অ্যানাদার এক্সাম্পল, শি উইল ইট অ্যাট মাই রেস্টুরেন্ট। সে আমার রেস্টুরেন্টে খাবার খাবে। পার্থক্য সেন্টেন্সের এই অংশটুকু এবং এই অংশটুকু দুটো সেন্টেন্সেরই একই আছে। দুইটা সেন্টেন্সের এই অংশটুকু একই অংশে, অর্থাৎ সাবজেক্ট এবং অক্সিলারি একই আছে এবং ভার্বের পরে এক্সটেনশনটুকু একই আছে। শুধুমাত্র ডিফারেন্স যেটা সেটি আছে ভার্বে। এই দুইটা ডিফারেন্ট ভার্বের একটির আগে আমরা আইদার বসাবো আর একটির আগে অর বসাবো এবং সেন্টেন্সের অন্য অংশটুকু একই রাখবো। এক্সাম্পল দেখি আমরা এটাকে, শি উইল আইদার ওয়ার্ক অর ইট অ্যাট মাই রেস্টুরেন্ট। সে আমার রেস্টুরেন্টে হয় কাজ করবে অথবা খাবে। তাহলে এই দুইটি ভার্বের একটির আগে আমরা আইদার বসিয়েছি আর একটির আগে অর বসিয়েছি। হি হ্যাজ বিন আইদার ইনসাল্টেড অর এক্সপেলড। হয় সে অপমানিত হয়েছে অথবা বহিষ্কৃত হয়েছে। এখানে আমরা দেখছি দুইটা ভার্ব ছিল এবং এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে আছে। এই দুইটা ভার্বের একটির আগে ইনসাল্টের আগে আইদার বসিয়েছি এবং এক্সপেলডের আগে অর বসিয়েছি। অ্যানাদার এক্সাম্পল, শি উইল আইদার অপারেট কম্পিউটার অর স্লিপ। হয় সে কম্পিউটার চালাবে অথবা ঘুমাবে। এই স্লিপ এবং অপারেট দুইটা ভার্ব ছিল, এর একটার আগে আইদার বসিয়েছি এবং আরেকটার আগে অর বসিয়েছি। হয় সে কম্পিউটার চালাবে না হয় ঘুমাবে। সো হেয়ার ইজ এ নোট, সেন্টেন্সের দুইটি ভার্বের একটির আগে আইদার এবং অন্যটির আগে অর বসবে। এখানে দুইটি ভার্ব দেখছি, অপারেট একটা, স্লিপ একটা, এর একটার আগে আইদার বসছে এবং আরেকটার আগে অর বসছে। ওকে, এই স্লাইডে আমরা দেখলাম সেন্টেন্সের দুইটা ভার্ব থাকলে দুইটা ভার্বের একটার আগে আইদার আর একটার আগে আমরা অর বসিয়ে সেন্টেন্স বিল্ড আপ করবো। ডিফারেন্ট অবজেক্ট। এখন আমরা দেখব যে সেন্টেন্সের ডিফারেন্ট অবজেক্ট থাকবে, অর্থাৎ দুইটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন অবজেক্ট থাকবে, সেটাকে আমরা আইদার অর দ্বারা যুক্ত করব, সেন্টেন্সটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করব। হি প্লেস ক্রিকেট, অ্যানাদার ওয়ান হি প্লেস ফুটবল। এই দুইটি সেন্টেন্সের মধ্যে হি প্লেস এটি কমন আছে, শুধু পার্থক্য আছে অবজেক্ট ক্রিকেট এবং এটাতে ফুটবল। এখানে আমরা আইদার অর বসাবো। এই জায়গাটাতে আমরা দেখি হি প্লেস আইদার ক্রিকেট অর ফুটবল। এই যে ফুটবল এবং ক্রিকেট, এই যে দুইটি অবজেক্ট ছিল ভিন্ন, এই সেন্টেন্সে দুইটি অবজেক্ট ছিল ভিন্ন, একটা ছিল ক্রিকেট আর একটা ছিল ফুটবল, আর কমন অংশটুকু আমরা আগে নিয়েছি। এবার দুটো অবজেক্টের একটার আগে আইদার বসিয়েছি আর একটার আগে অর। হি প্লেস আইদার ক্রিকেট অর ফুটবল। সে হয় ক্রিকেট খেলবে অথবা ফুটবল খেলবে। সে হয় ক্রিকেট খেলবে অথবা ফুটবল খেলবে। এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল, শি উইল ইট আইদার এ ম্যাঙ্গো অর এ ব্যানানা। সে খাবে হয় একটা আম না হয় একটা ব্যানানা। সে খাবে একটা আম অথবা একটা ব্যানানা। দি বয় হ্যাজ ব্রড আইদার এ ল্যাপটপ অর এ ফোন। বালকটি এনেছে হয় একটা ল্যাপটপ না হয় একটা ফোন। দুইটা অবজেক্ট ছিল, এ ল্যাপটপ এবং এ ফোন। এই দুইটার একটার আগে আইদার বসিয়েছি এবং আরেকটার আগে অর বসিয়েছি। ওকে, নোট, দুইটি অবজেক্টের একটির আগে আইদার এবং অন্যটির আগে অর বসবে। ডিফারেন্স ইন এক্সটেনশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ দুইটি সেন্টেন্সের এক্সটেনশনের মধ্যে পার্থক্য থাকবে এখানে। ওকে, এক্সাম্পল, লোপা উইল ভিজিট ইংল্যান্ড। লোপা ইংল্যান্ডে ভ্রমণ করবে।
নেক্সট ওয়ান, লোপা উইল ভিজিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। লোপা সারা বিশ্ব ভ্রমণ করবে। এখানে আমরা দেখছি প্রথম সেন্টেন্সে ইংল্যান্ড এই এক্সটেনশনটুক এবং দ্বিতীয় সেন্টেন্সে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটি এক্সটেনশন। এই জায়গাটাকে শুধু পার্থক্য, এছাড়া সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং ভার্ব দুটো সেন্টেন্সের একই আছে। তাহলে এই পার্থক্যের জায়গা একটার আগে আমরা আইদার বসাবো আর একটার আগে অর বসাবো। ওকে, লেটস সি। লোপা উইল ভিজিট আইদার ইংল্যান্ড অর অল ওভার দ্য ওয়ার্ল্ড। লোপা হয় ইংল্যান্ডে ভ্রমণ করবে অথবা সারা বিশ্বে। লোপা হয় ইংল্যান্ডে ভ্রমণ করবে অথবা সারা বিশ্বে। ইংল্যান্ড এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড এই দুইটি অংশের মধ্যেই পার্থক্য ছিল, তাই একটির আগে আইদার বসিয়েছি এবং আর একটি অংশের আগে অর বসিয়েছি। এক্সাম্পল, আই উইল ওয়ার্ক আইদার ইন মাই অফিস অর ইন দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড। আমি কাজ করবো হয় আমার অফিসে অথবা মানবতার সেবায়। আই উইল ওয়ার্ক আইদার ইন মাই অফিস, আমি কাজ করবো হয় আমার অফিসে অর অথবা ইন দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড অথবা মানবতার সেবায়। দুইটি অংশের পার্থক্য ছিল ইন মাই অফিস, ইন দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড। এর একটির আগে আইদার এবং আরেকটির আগে অর বসিয়েছি। অ্যানাদার এক্সাম্পল, হি হ্যাজ গন টু আইদার লন্ডন অর ফ্রান্স। সে লন্ডনে গিয়েছে অথবা ফ্রান্সে গিয়েছে। এই লন্ডন এবং ফ্রান্স এই দুইটা ডিফারেন্সের একটার আগে আমরা আইদার বসিয়েছি আর একটার আগে অর বসিয়েছি। সো ডিয়ার ভিউয়ার্স, এই স্লাইডে আমরা দেখছিলাম দুটা সেন্টেন্সের মধ্যে যখন এক্সটেনশনে পার্থক্য থাকে সেই এক্সটেনশনের একটির আগে আইদার এবং আরেকটির আগে অর বসিয়েছি। এভাবে আমরা আইদার অর দিয়ে দুইটা সেন্টেন্সকে জয়েন করতে পারি অথবা আইদার অর দিয়ে সিম্পলি আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। Here are different exercises. Number 1, either he or they are responsible for this accident. হয় সে অথবা তারা এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। হয় সে অথবা তারা এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। এখানে দুইটা সাবজেক্টকে আমরা আইদার দিয়ে জয়েন করছি। Number 2, the next few days I shall either read or go out for a tour. এই সেন্টেন্সে আমরা দুইটি ভার্বকে আইদার অর দ্বারা যুক্ত করছি। এখানে আইদার রিড অর গো আউট এই দুটো ভার্বকে আমরা জয়েন করছি। দ্য নেক্সট ফিউ ডেজ, পরবর্তী কয়েকদিন, আই শ্যাল আইদার রিড হয় আমি পড়বো অর গো আউট ফর এ ট্যুর অথবা বাইরে ভ্রমণে যাব। এই যে রিড এবং গো আউট দুইটা ভার্বের আগে একটার আগে আইদার এবং একটার আগে অর বসিয়েছি আমরা। হি হ্যাজ ব্রোকেন আইদার দ্য ডোর অর দ্য উইন্ডো অফ হিজ রিডিং রুম। এখানে দি ডোর এবং উইন্ডো এই দুইটার একটার আগে আইদার এবং একটার আগে অর বসিয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সের অবজেক্ট দুইটার একটার আগে আইদার এবং একটার আগে অর বসিয়েছি। Number 4, we should do something either for the flood affected people or for the rootless. আমাদের কিছু একটা করা উচিত হয় বন্যা আক্রান্ত মানুষের জন্য অথবা ছিন্নমূল মানুষের জন্য। এরপরে এক্সটেনশন দুইটা অংশ ছিল, ফর দি ফ্লাড এফেক্টেড পিপল এটি একটা অংশ আর ফর দি রুটলেস এটি একটা অংশ। এটির আগে আইদার এবং শেষে এইটির আগে আমরা অর বসিয়েছি। সো অল অফ ইউ আর আস্কড টু ফ্রেম sentences by using the structural pattern either ... or, and if you can successfully frame sentences by using either or, it would be directly helpful for your spoken and written communication. Here is a home task. Make 10 sentences by using either ... or and test your skill of writing. এই either ... or দিয়ে 10টি সেন্টেন্স গঠন করো এবং তোমার রাইটিং স্কিলটি টেস্ট করো। ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিলস অ্যাপ্লাইং দিস গ্রামাটিক্যাল টার্ম ইন ইউর ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। ইমপ্রুভ ইউর রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল, তোমার রাইটিং এবং স্পিকিং স্কিলটি উন্নয়ন ঘটাও। অ্যাপ্লাইং দিস গ্রামাটিক্যাল টার্ম, এই গ্রামাটিক্যাল টার্ম আইদার ... অরটি ব্যবহার করে ইন ইউর ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন, তোমার কথ্য এবং লিখিত যোগাযোগ ব্যবস্থাপনায়। A class, dear viewer, a class on neither ... nor is almost same but negative in sense is coming soon. Class number 31, অর্থাৎ ক্লাস নাম্বার 31-এ neither ... nor এর একটি ক্লাস শীঘ্রই নিয়ে আসছি এবং এই ক্লাসটি either or এরই নেগেটিভ ফর্ম। So stay connected with Flora English tutorial. No more now. Have a good day. Best luck.